নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 26শে নভেম্বর 2025 সাল বুধবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 57 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 4টে বেজে 51 মিনিটে। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন মকর রাশিতেই গোচর করবে। আজ চন্দ্র সারাদিন রাত শ্রবণা নক্ষত্রে গোচর করছে। আর আজকে সকাল 11টা বেজে 27 মিনিট নাগাদ শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে তুলা রাশি থেকে। তো আজকে রাশিচক্রের যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেটা হচ্ছে চন্দ্র নিজের নক্ষত্রে আছে এবং বৃহস্পতি যদিও কর্কট রাশির একদম 0 ডিগ্রিতে আছে, তাও দৃষ্টি দিচ্ছে। একদম শেষের দিকে থাকলেও চন্দ্রের ওপর কিন্তু একটা দৃষ্টি পড়ছে। তো আজকে কোথাও না কোথাও অন্যের কথা শুনে বুঝে আপনাকে চেষ্টা করতে হবে নিজের মধ্যে এমন কিছু পরিবর্তন আনার, যেটার ফলে আপনাদের সম্পর্কটা বেটার হয়। বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে এটা আমি বলছি, ব্যক্তিগত যে সম্পর্কগুলো হয়। আপনি পরিষ্কারভাবে বুঝবেন, দেখবেন, জানবেন যে কি সমস্যা হচ্ছে সামনের জনের, কেন সামনের জন আপনার কারণে কষ্ট পাচ্ছে, কোনোভাবে সেটা আপনার সামনে আসবে। এছাড়া কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার সামনে আসতে পারে, কোনো গুরুত্বপূর্ণ গাইডেন্স আপনার সামনে আসতে পারে। আবার ইনটিউটিভলি কেউ এমন কোনো কথা ক্যাজুয়ালি বলে দিতে পারে, যেটা আপনি দেখবেন অবাকভাবে আপনার লাইফে কাজে লেগে যাচ্ছে। এইরকম কিছু ঘটনা ঘটতে পারে। শুক্র আজকে তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে এবং রবি ও মঙ্গলের সাথে যুক্ত হচ্ছে। বুধ বক্রী অবস্থায় এখনও তুলা রাশিতেই থাকছে। তো আপনি দেখবেন যে সম্পর্কজনিত বিষয়গুলোতে একটু ইগো ক্ল্যাশের পরিমাণ বাড়বে। একটু ইগোজনিত কারণে পরস্পরকে ভুল বোঝা, একটু দূরত্ব তৈরি হওয়া, এই ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশম ভাবে এবং চতুর্থ ভাব থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে একটা বড় ট্রান্সফরমেশন বা সুযোগ কিছু আপনার আসতে পারে। আপনার গুপ্ত শত্রুরা অ্যাক্টিভ থাকবে। সপ্তমপতি কিন্তু আপনার অষ্টমে যাচ্ছে। অষ্টমপতি এবং পঞ্চমপতির সাথে যুক্ত হচ্ছে। তো ব্যবসায়িক ক্ষেত্রে মেজর কোনো ট্রান্সফরমেশন আসতে পারে। এমন কোনো সুযোগ আসতে পারে আপনার জীবনে, যেটা দেখলেন হঠাৎ করেই কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনে একটা চেঞ্জ হলো। ইন্স্যুরেন্স জাতীয় কিছু অর্থলাভ আপনার হতে পারে। এবার সেই কারণে কিছু দুর্ঘটনা ঘটারও একটা সম্ভাবনা থাকছে, তাই এই বিষয়ে সতর্ক থাকুন। কেরিয়ারের ক্ষেত্রে আপনার প্রাপ্য সুযোগ কেউ আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করতে পারে। আপনার সন্তানদের দিকে নজর রাখুন, তারা কাদের সাথে মেলামেশা করছে সেটা কিন্তু বোঝার চেষ্টা করবেন। বৈবাহিক জীবনে বা দাম্পত্য জীবনে একটুখানি ইগো ক্ল্যাশ তৈরি হতে পারে বা শ্বশুরবাড়ির কারোর জন্য কিন্তু একটুখানি মনোমালিন্য তৈরি হবে দাম্পত্য জীবনে। এটা কিন্তু প্রপার কমিউনিকেশনের মাধ্যমে একমাত্র আপনি মেটাতে পারবেন। কমিউনিকেশন গ্যাপ এখানে একটা ভাইটাল ভূমিকা পালন করবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবম ভাবে এবং বৃহস্পতি তৃতীয় ভাব থেকে দৃষ্টি দিচ্ছে। শুক্র আপনার ষষ্ঠ ভাব থেকে সপ্তমে প্রবেশ করছে। এবার সপ্তমে শুক্র রবি মঙ্গল যুক্ত হচ্ছে, তাহলে ব্যবসায়িক ক্ষেত্রে একটা রিস্টার্ট দেখবেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি যদি এতদিন থাকে, তো সেখানে একটা মুভমেন্ট শুরু হবে এবং আপনি দেখবেন যে আপনার ওভারঅল যে সামাজিক যে সিচুয়েশন, সেইখানেও একটা পরিবর্তন দেখা দিচ্ছে। ইগোকে শুধু একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। বৈবাহিক জীবনে কিন্তু একটুখানি আপনার ইগোজনিত কারণে, ভুল বোঝাবুঝির কারণে বা দায়িত্বের সমান বন্টনের অভাবে কিন্তু একটুখানি ঝগড়া ঝামেলার সৃষ্টি হতে পারে। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে, সেটা সলিউশনের দিকে এগোবে। আপনার যে সামাজিক পরিধি, সেইখানে একটা বৃদ্ধি দেখা যাবে এবং আপনার সোশ্যাল যে ইমেজ, সেটা বেটার হতে চলেছে। আপনার কমিউনিটির মধ্যে, আপনার বন্ধু-বান্ধব বা সোশ্যাল কমিউনিটির মধ্যে আপনি কিছু পরিবর্তন লক্ষ্য করবেন বা পরিবর্তন আনার চেষ্টা করবেন। আপনার কোনো গুরু, মেন্টর, বস বা কোনো জ্ঞানী ব্যক্তি বা আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে এমন কোনো কমিউনিকেশন আপনার কাছে আসবে, যেটা কিন্তু আপনার লাইফে একটা ডিরেকশন দেখাবে। তাই আজকে একটু চোখ কান খোলা রাখুন এবং কোনো ইনফরমেশন আপনার কাছে আসলে সেটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টম ভাবে এবং দ্বিতীয় ভাব থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। শুক্র আপনার পঞ্চম থেকে ষষ্ঠ ভাবে প্রবেশ করছে। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো হবে। কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন। আপনার সন্তানদের সঙ্গে কিছু কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে। তারা কিছু ভুল সঙ্গে কিন্তু পড়তে পারে। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা আপনার মানহানি ঘটাতে পারে। আপনার কোনো ভালো বন্ধু-বান্ধবের সাথে কিন্তু একটুখানি ঝগড়া ঝামেলা সৃষ্টি হতে পারে এবং প্রেম সম্পর্কের মধ্যেও দূরত্ব সৃষ্টি হওয়ার একটা, ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা
তৈরি হচ্ছে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা আলোচনা হতে পারে। পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো ম্যাসিভ ডিসিশন কিন্তু এই সময় নেবেন না। তবে হ্যাঁ, ইউনিভার্স যদি কোনো পরিবর্তন আনে, ঘটনাচক্রে যদি কোনো পরিবর্তন আসে, সেটা পরিশ্রম এবং সততার সাথে গ্রহণ করার চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তম ভাবে এবং বৃহস্পতি আপনার লগ্নে বক্রি আছে। শুক্র আপনার চতুর্থ থেকে পঞ্চম ভাবে গোচর করছে। কর্কট রাশির ক্ষেত্রে শুক্র আজ আপনার পঞ্চমে যে প্রবেশ করছে এবং বৃহস্পতি দ্বারা পঞ্চম দৃষ্টি প্রাপ্ত হচ্ছে ডাইরেক্ট। ফলে আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো সূচনা কিন্তু হতে পারে। নতুন কোনো কোর্সে আপনি পড়াশোনা শুরু করতে পারেন। আপনার এডুকেশন স্ট্রিমের মধ্যে কোনো পরিবর্তন আনার চিন্তাভাবনা বা কোনো গাইডেন্স আপনি এই সময় পাবেন। আপনার বৈবাহিক কোনো কথাবার্তা ভালো হতে পারে। উত্তরাধিকার সংক্রান্ত বা অন্যান্য কোনো বিষয় নিয়ে পারিবারিক একটা গোলযোগের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনার মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। আপনার সন্তানের সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে। আবার সন্তানের সাথে ভালো কিছু সময়ও কিন্তু আপনি কাটাতে পারেন। এক্ষেত্রে আপনার ব্যক্তিগত চার্টে বৃশ্চিক রাশিতে কোনো ম্যালেফিক গ্রহ আছে কিনা সেটার উপর নির্ভর করছে। কিন্তু ওভারঅল সন্তানের সাথে ভালো কিছু আনন্দদায়ক কিছু সময় কিন্তু আপনি কাটাতে পারেন। আবার ইগোজনিত কারণে কিন্তু পরস্পরের মধ্যে একটা ঝগড়াও হতে পারে। তাই সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ রাখা আজকে বুদ্ধিমানের কাজ হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে শুক্র আপনার তৃতীয় থেকে চতুর্থ ভাবে গোচর করছে এবং চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠ ভাবে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনার আসতে পারে। কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আপনি এই সময় নিতে পারেন। শুক্র আপনার চতুর্থভাবে গোচর করছে এবং আপনার দশম ভাব কিন্তু তাহলে একসাথে শুক্র, রবি, মঙ্গল, শনি সবার দৃষ্টি কিন্তু কোথাও না কোথাও এই দশম ভাবকে অ্যাফেক্ট করছে। এটা একটা অ্যাক্টিভেশন হচ্ছে। ফলে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে মেজর ট্রান্সফরমেশন, আপনাকে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন জীবনে আনার একটা ইঙ্গিত কিন্তু এখানে দেখা যাচ্ছে। জীবনে হঠাৎ কোনো ঘটনা আপনার ঘটতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি, একটু দূরত্ব, একটু কমিউনিকেশন গ্যাপ বা মনের ইচ্ছা পূরণ হচ্ছে না, এরকম একটা সিচুয়েশন আপনি দেখতে পারেন। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ আপনি কিন্তু পেতে পারেন এবং বিশেষ করে আপনি রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে কোনো সুযোগ পেতে পারেন। আপনার কোনো স্কিল থাকলে, যেমন ধরুন কোনো কিছু লেখালেখি বা আঁকা ইত্যাদি কোনো প্রফেশনের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি ভালো করবেন। আপনার উন্নতি দেখা যাবে এবং আপনি স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কোনো পরিবর্তনের জন্য আজকে সূচনা করতে পারেন। ভালো কোনো ইশারা আজকে আপনি পেতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চম ভাবে এবং বৃহস্পতি একাদশ ভাব থেকে দৃষ্টি দিচ্ছে। শুক্র আপনার দ্বিতীয় থেকে তৃতীয় ভাবে গোচর করছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কোনো সূচনা হতে চলেছে। আপনার সন্তানদের সাথে ভালো কিছু সময় কাটাতে পারেন। আপনার ভালো কিছু কমিউনিকেশন হতে পারে তাদের সাথে। আর্থিক কোনো ইনকাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার হতে পারে। সোশ্যাল মিডিয়াতে আপনি একটু ভালো উন্নতি করতে পারেন। আপনার যে বৈবাহিক জীবন, সেক্ষেত্রে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, একটু বেশি আন্ডারস্ট্যান্ডিং হয়ে হয়তো চলতে হবে। তবে সেটা সময়ের ডিমান্ড। পার্টনারশিপের ব্যবসায় অদূর ভবিষ্যতে আপনি কোনো লাভের মুখ দেখতে পারেন। তবে কোনো কমিউনিকেশন গ্যাপ বা আ লেখাপড়ার অভাব এরকম কিছু যেন না হয়। কোনো রকম ডিল সাইন করলে অবশ্যই পেপার ওয়ার্ক ভালো করে কমপ্লিট করবেন। ছোটখাটো কোনো ভ্রমণের মাধ্যমে কোনো পুরনো বন্ধু-বান্ধবের সাথে দেখা হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। আপনার ইনকাম সোর্সের মধ্যে একটা স্টেবিলিটি আপনি খুঁজবেন এবং সেটাই আজকের দিনে পাওয়ার কোনো সোর্স বা সিস্টেম আপনি পেতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে শুক্র গোচর করছে আপনার লগ্ন থেকে দ্বিতীয় এবং রবি ও মঙ্গলের সাথে যুক্ত হচ্ছে। বুধ আপনার লগ্নে বক্রী অবস্থায় আছে। চন্দ্র আছে আপনার চতুর্থ ভাবে। পরিবারের সাথে ভালো কিছু সময় আপনি কাটাবেন। আজকে ফাইন্যান্সিয়াল কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন। সন্তানদের সাথে কোনো ভুল বোঝাবুঝি বা কমিউনিকেশন গ্যাপ থেকে আপনি কেয়ারফুল থাকুন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের কথাবার্তা আজকে হতে পারে। মায়ের সাথে ভালো কিছু সময় কাটাবেন। কেরিয়ার সংক্রান্ত কারণে আপনার রেসিডেন্সের একটা চেঞ্জের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এরকম কোনো ঘটনা ঘটতে পারে। আপনি বাড়িতে নিজের পিতা, গুরু, মেন্টর বা আপনার হাসব্যান্ড বা ওয়াইফের সাথেও যদি ঝগড়া ঝামেলা চলে, তো সেইটা আজকে কিন্তু কথাবার্তার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। কারণ মেইন যেটা ভূমিকা পালন করছে সেটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। এইটা মিটিয়ে নিলেই কিন্তু অনেক সমস্যা সলভ হয়ে যাবে। হয়তো আপনি নিজের মনের কথা পরিষ্কারভাবে সামনের জনকে বোঝাতে পারছেন না বা সামনের জন এটা পরিষ্কারভাবে বুঝতে পারছেন না। এইরকম একটা পরিস্থিতি কিন্তু এই সময় তৈরি হচ্ছে। আপনার যে সামাজিক পরিধি, বন্ধু-বান্ধব, তাদের মধ্যে অনেকেই কিন্তু আপনার গোপন শত্রু আছে। তারা আপনার সম্পর্কে কোনো মিথ্যা বদনাম রটাতে পারে। এই বিষয়ে সচেতন থাকুন এবং নিজের ব্যক্তিগত কথা কাউকে বলা থেকে বিরত থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি,
বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্র আপনার দ্বাদশ থেকে আপনার লগ্নে গোচর করছে। শুক্র আপনার সপ্তমপতি এবং দ্বাদশপতি আপনার লগ্নে প্রবেশ করছে। রবি ও মঙ্গল আছে আপনার লগ্নে। তো স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি এই সময় নেবেন। পরিবারের জন্য বা ব্যবসায়িক কারণে ভালো কোনো ইনভেস্টমেন্ট বা খরচ খরচা এই সময় আপনার হবে। আপনার স্পাউসের জন্য আপনি কিছু খরচ এই সময় কিন্তু করতে পারেন। আপনার সন্তানের জীবনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। সেই বিষয়ে আপনি সচেতন থাকুন এবং আপনার ভাগ্য কোনোভাবে আপনাকে সাপোর্ট দেবে। ভাগ্যের সাপোর্টে হঠাৎ কোনো ধনপ্রাপ্তি বা উত্তরাধিকার সূত্রে, ইন্স্যুরেন্সের সূত্রে বা কোনোভাবে কোনো লাভ আপনি কিন্তু পেতে চলেছেন। আধ্যাত্মিক চেতনার আপনার বিকাশ হবে। দেখবেন এই সময় আধ্যাত্মিক কমিউনিকেশন আপনার সাথে বেশি হচ্ছে এবং আধ্যাত্মিক জ্ঞান লাভ আপনি সহজে করতে পারছেন। আপনি কথাবার্তা কিন্তু একটু ভেবে বলবেন। আপনি কোনো আনপার্লামেন্টারি বা ভুল কথা বলে ফেলার ফলে কিন্তু আপনাকে পাবলিক স্ক্রুটিনি বা সোশ্যালি একটুখানি হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হতে পারে। এই বিষয়ে সচেতন থাকুন। বাড়িতে কোনো উগ্র ঝগড়া ঝামেলা বা অ্যাক্সিডেন্টাল প্রবলেম থেকে কেয়ারফুল থাকুন। মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন। এই সময় আপনি নিজের পেছনেও কিছু যদি এক্সপেন্স করেন সেটা আপনার জন্য ভালো হবে। আপনার স্বাস্থ্যের খেয়াল রাখাটা এই সময় কিন্তু বিশেষ জরুরি। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ২য় ভাবে, বৃহস্পতি দ্বারা দৃষ্টি থাকছে। আর শুক্র গোচর করছে আপনার একাদশ থেকে দ্বাদশ ভাবে, রবি ও মঙ্গলের সাথে যুক্ত হচ্ছে। উত্তরাধিকার বা পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। আপনি কোনো জমি সংক্রান্ত ডিল যদি এই সময় করেন সেটা আপনার জন্য ভালো হবে। আপনি বাড়ির পেছনে কোনো ভালো এক্সপেন্স করতে চলেছেন। আপনার কমিউনিকেশন একটু রুড হয়ে যেতে পারে বা কমিউনিকেশন একটা গ্যাপের কারণে কিন্তু আপনার পার্টনারের সাথে বিশেষ করে একটা সমস্যা তৈরি হতে পারে। প্রেম বা বিবাহ যেকোনো ক্ষেত্রেই কমিউনিকেশনের উপর ফোকাস রাখুন। আপনার কমিউনিকেশন অতিরিক্ত রুড বা কেয়ারলেস হওয়ার ফলে সমস্যা তৈরি হবে। আপনি ভালো কিছু এক্সপেন্স এই সময় কিন্তু করে ফেলবেন। তবে এক্সপেন্স করার সময় অবশ্যই সচেতন থাকুন। ভুলভাল কোনো বিষয়ে যেন এক্সপেন্স না করেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো ট্রান্সফরমেশন হতে পারে। এমন কোনো পথে হয়তো আপনি চলছেন যে পথটা হয়তো 180 ডিগ্রি ঘুরে গেল বা এমন কোনো একটা ডিসিশন আপনি হয়তো নিচ্ছিলেন, একটা মাইন্ডসেটে আপনি চলছিলেন সেটা হঠাৎ করে আপনি টোটালি চেঞ্জ করে ফেললেন। এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। বৈবাহিক ক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ বা দূরত্ব তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই পার্টনারের সাথে একটু ভালো সময় কাটান, ইগো ক্ল্যাশ করবেন না। রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। আপনার শত্রুরা আপাতদৃষ্টিতে দমন হবে, লিটিগেশন সংক্রান্ত সমস্যাও সলভ হবে। কিন্তু আপনার গুপ্ত শত্রুরা কিন্তু অ্যাক্টিভ থাকবে। তাই গুপ্ত শত্রুদের থেকে সচেতন থাকুন। নিজের ব্যক্তিগত কথা, নিজের দুর্বলতা কাউকে বেশি শেয়ার করবেন না। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে গোচর করছে এবং বৃহস্পতি দ্বারা দৃষ্ট থাকছে। শুক্র আপনার দশম থেকে একাদশ ভাবে গোচর করছে, রবি ও মঙ্গলের সাথে যুক্ত হচ্ছে। সোশ্যাল মিডিয়া সার্কেল আপনি ভালো করবেন। আপনার কোনো পোস্ট ভাইরাল হতে পারে বা আপনাকে ৫ জন লোক চিনতে পারে। এবার সেটা পজিটিভভাবে যেন হয় সেটা আপনাকে সচেতন থাকতে হবে। কোনো বাজে বা নেগেটিভ পোস্ট আপনি যদি করেন সেটা কিন্তু ভাইরাল হয়ে গিয়ে আপনাকে পাবলিক স্ক্রুটিনির মধ্যেও ফেলতে পারে। মানে যেটা এখন নেগেটিভ পাবলিসিটি। তবে একটা পাবলিসিটি আপনি পাবেন, এটা কিন্তু দেখা যাচ্ছে। বৈবাহিক কোনো কথাবার্তা হতে পারে, ব্যবসায়িক কোনো ভালো ডিল আপনি সাইন করতে পারেন। তবে সাইন করার আগে ভালো করে খোঁজ খবর অবশ্যই নিয়ে নেবেন। আপনার সোশ্যাল কমিউনিটির মধ্যে, বন্ধু-বান্ধব মহলের মধ্যে একটু আনন্দদায়ক সময় কাটাতে পারেন। সবার সাথে ভালো যোগাযোগ আপনার হতে পারে। তবে ইগোজনিত কারণে কিন্তু কারোর সাথে একটু দূরত্বও সৃষ্টি হতে পারে। একটু তর্কাতর্কি, ঝগড়া ঝামেলাও সৃষ্টি হতে পারে। আপনার ইন্স্যুরেন্স বা উত্তরাধিকার সূত্রে কিছু লাভ হতে পারে এবং এই কারণে পরিবারের অনেকে আপনাকে হিংসা করতে পারে, আপনার সঙ্গে শত্রুতা বা বচসায় জড়াতে পারে। আপনার কমিউনিকেশনের দিকে সচেতন থাকুন, খাওয়া-দাওয়ার দিকে সচেতন নজর রাখুন এবং ছোটখাটো কোনো ভ্রমণের সময় অ্যাক্সিডেন্ট থেকে কেয়ারফুল থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশ ভাবে, বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে ষষ্ঠ ভাব থেকে, শুক্র আপনার নবম ভাব থেকে দশম ভাবে গোচর করছে। কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থপতি এবং নবমপতি দশমে গোচর করছে, সাথে রবি ও মঙ্গল আছে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনি পাবেন। ভালো কোনো হঠাৎ সুযোগ আপনার কাছে আসবে। তবে ঊর্ধ্বতন কর্মচারী, বস বা মেন্টর এদের সাথে বচসায় জড়িয়ে পড়ে কিন্তু আপনি সুযোগ হাতছাড়া করে ফেলতে পারেন। তাই এই বিষয়ে সচেতন থাকুন, নিজের কমিউনিকেশনের দিকে কেয়ারফুল থাকুন। গুপ্ত শত্রুরা আপনার অ্যাক্টিভ থাকবে। কারোর দ্বারা ম্যানিপুলেট হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার শত্রুরা যতটা আপনার সামনে থেকে ক্ষতি করবে ততটাই আপনার আড়াল থেকে ক্ষতি করবে। তাই আপনি কাউকে অতিরিক্ত বিশ্বাস করা থেকে বিরত থাকুন। খাওয়া-দাওয়া মেইনটেইন করুন। ভুলভাল কিছু খাওয়া-দাওয়া করলে কিন্তু আপনার সমস্যা হবে। স্বাস্থ্যের খেয়াল রাখুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি,
মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশ ভাবে, বৃহস্পতি পঞ্চম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে, শনি বক্রী হয়ে আছে আপনার লগ্নে, শুক্র আপনার অষ্টম থেকে নবম ভাবে প্রবেশ করছে। তো তৃতীয় পতি এবং অষ্টম পতি আপনার নবমে রবি ও মঙ্গলের সাথে যুক্ত হচ্ছে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে বা লিটিগেশন সংক্রান্ত ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলে, সেটা সমাধানের দিকে কিন্তু এগোতে চলেছে। আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে। বন্ধু-বান্ধবদের সাথে ভালো কোনো সময় আপনি কাটাবেন। আপনার অ্যাংজাইটি বৃদ্ধি পাবে, আপনার ঘুম কম হবে এবং বিভিন্ন কারণে কিন্তু আপনি অতিরিক্ত চিন্তা করে ফেলবেন। আপনার ডেইলি রুটিন ঠিক করার প্রয়োজন আছে। আপনি যদি স্বাস্থ্যের খেয়াল না রাখেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার সমস্যা হতে চলেছে। পিতার স্বাস্থ্যেরও বিশেষ খেয়াল রাখার প্রয়োজন আছে। ছোটখাটো কোনো ভ্রমণে গিয়ে কোনো সম্পর্কে জড়িয়ে পড়ারও কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। তবে যাই করবেন ভালো করে খোঁজ খবর নিয়ে করবেন। ভুল কমিউনিকেশন বা ইনফরমেশনের অভাব, ভুল ইনফরমেশন এই ধরনের সমস্যাগুলো কিন্তু বেশি দেখা যাবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফলের রাশিফল অনুষ্ঠান। যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।